হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করে নাও। আমি চেক করবো তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় সকাল সকাল তোমাকে নিয়ে কি চলছিল আর রাইট নাও ফিলিংস। জেনারেল রিডিং 100% রেজোনেট নাও হতে পারে। টাইমলেস রিডিং যখনই দেখবে তখনই রেজোনেট হবে, ঠিক আছে? যতটা রেজোনেট হচ্ছে তোমার এনার্জি, বাকিটা অ্যাভয়েড করবে। আর এনার্জিতে কনসেন্ট্রেট করবে, জেন্ডারে না। তুমি যেমনই সম্পর্কে থাকো না কেন তুমি দেখতে পারো, ঠিক আছে? তোমার পার্সনের মর্নিং থটস তোমাকে নিয়ে কী চলছিল সকাল সকাল, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে কী ভাবছিল সকাল সকাল, তোমার মনের মানুষের মাথায় তোমাকে নিয়ে কী চলছিল মনে আর মাথায়। তোমার পার্সনের মর্নিং থটস তোমাকে নিয়ে কী চলছে, তোমার পার্সনের মর্নিং থটস তোমাকে নিয়ে কী চলছিল, তোমার পার্সনের মর্নিং থটস তোমাকে নিয়ে কী চলছিল। জয়দেব 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 হাসি দর্শন জয়দেব জয়দেব। ওকে, তোমার পার্সনের কিছু হার্ট ব্রেক সিচুয়েশন চলছিল সকাল সকাল। সকাল সকাল তোমার পার্সন, দেখো যারা কমিউনিকেশনে আছো, তোমাদের অলরেডি কমিউনিকেশন চলছে, সেই জায়গায় তোমার পার্সন কিছুটা তোমার সাথে কথা বলে তার কিছুটা একটু হার্ট ব্রেক টাইপের সিচুয়েশন ফিল হয়েছে। বা যারা কমিউনিকেশন করার চেষ্টা করছো বাট তোমার পার্সন তোমার সাথে কমিউনিকেশন করছে না, বা তোমরা কেউ কমিউনিকেশন করছো না, বা নো কন্ট্যাক্ট পিরিয়ডে আছো, বা তোমাদের মধ্যে একটা কমিউনিকেশন বন্ধ আছে, সেই জিনিসটা নিয়ে তোমার পার্সনের মন খারাপ হচ্ছিল, কিছুটা লস ডিসঅ্যাপয়েন্টমেন্ট টাইপের ফিল হচ্ছিল, ইমোশনালি পেন একটা ফিল হচ্ছিল। বাট তোমার পার্সন প্ল্যানিং করছিল সকাল সকাল, অ্যান্ড লুকিয়ে লুকিয়ে তোমাকে অবজার্ভ অ্যান্ড অ্যানালাইজ করছিল তোমার লাইফে কী চলছে আর না চলছে। অ্যান্ড তোমার পার্সনের মধ্যে তোমার প্রতি একটা কোডিপেন্ডেন্সি ফিল হচ্ছিল। সে তোমাকে সে ভাবছিল তুমি জানো তার আর কন্ট্রোলে নেই, তুমি জানো এই তার কন্ট্রোলের অনেক বাইরে চলে গেছো। সে তোমার প্রতি ইমোশনালি ফিজিক্যালি প্রচণ্ড একটা অ্যাট্রাক্টনেস ফিল করছিল। তোমার সাথে কাটানো পুরোনো মুহূর্তগুলো, যেগুলো তোমাদের প্রচুর ক্লোজ মোমেন্ট, সেই জিনিসগুলো ভাবছিল, মনে পড়ছিল। অ্যান্ড তোমার পার্সন তোমার প্রতি তার একটা ভয় চলছে। তার মনে হচ্ছে তুমি যেন প্রচণ্ড মিস্টিরিয়াস টাইপের বিহেভ করছো, ইয়া তুমি তার কাছে কিছু হাইড করছো, ইয়া তুমি তার থেকে হয়তো দূরে সরে গেছো, বা তোমার লাইফে কেউ আছে কি না আছে, কি চলছে কি না চলছে, এরকম অনেক কিছু তোমার পার্সনের তোমাকে নিয়ে একটা ডাউট ছিল, ভয় ছিল। যেই জিনিসটা তোমার পার্সন আস্তে আস্তে তার মধ্যে থেকে রিলিজ করছে। অ্যান্ড তার মনে হচ্ছে যে তোমার সাথে এবার সম্পর্কটা রিউনিয়ন করা উচিত। হতে পারে যে তোমার পার্সনের লাইফে থার্ড পার্টি ছিল, বা হতে পারে তোমার পার্সনের তোমার প্রতি জাস্ট একটা ফিজিক্যালি অ্যাট্রাকশন ছিল, মেন্টালি তার তোমার সেরকমভাবে একটা সেই ইনভলভ কারা কারা ইলিশ মাছ খাবে বলো? তো চলো, সেরকম একটা সেই মেন্টালি তোমার প্রতি ইনভলভ ছিল না, বা ফিলিংস এরকমভাবে ছিল না, তোমার প্রতি সে সিরিয়াস ছিল না। এখন বলতে পারো যে তোমার পার্সন তোমার সাথে একটু সিরিয়াস হতে চায়। তোমার পার্সন তোমার সাথে সকাল সকাল সে তোমাকে পজিটিভলি তোমাকে নিয়ে ভাবছিল, অ্যান্ড তোমাদের সম্পর্কটা কী করে ঠিক করা যায় সেই কথাই ভাবছিল। অ্যান্ড তোমার পার্সনের মনে হচ্ছে যে সে যদি চেয়েও থাকে বাট তুমি চাও না এই সম্পর্কটা হয়তো ঠিক করতে, বা এমন কিছু পরিস্থিতি তোমার পার্সনের লাইফে চলছে, বা এমন কিছু ডিসিশন বা অ্যাকশন তোমার পার্সন নিয়েছে যে জায়গায় দাঁড়িয়ে এখন তোমার পার্সনের মধ্যে ভয় চলছে যে সে যদি কিছু অ্যাকশন নেয়, বা সে যদি কিছু করতেও আসে, কথাও বলতে আসে, তোমাকে ম্যানিপুলেট করতে আসে, বা তোমার সাথে কমিউনিকেশন করতে আসে, বা সে যদি কোনো অ্যাকশন নেয়, বা সে যদি তোমাকে কিছু বোঝাতে আসে, আই থিঙ্ক তুমি হয়তো সে বোঝার মুডে নেই, বা হয়তো তার পাস্টের করা কিছু কাজের জন্য তুমি হয়তো প্রচণ্ড রেগে আছো, বা তোমার বাউন্ডারি প্রচণ্ড হাই। তোমার পার্সন ভেবেছিল তুমি কোনো দিন ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে না, তুমি তাকে ছাড়া এগোতে পারবে না। বাট এখন দেখছে তোমার পার্সন যে তুমি ইজিলি এগিয়ে যাচ্ছ তাকে ছেড়ে। এখন সে তোমার প্রতি কোডিপেন্ডেন্সি ফিল করছে, বাট তুমি তার উপর আর ডিপেন্ড নাও, তুমি আর তার কন্ট্রোলে নেই। এটা তোমার পার্সন
রিয়েলাইজ করেছে, তোমার পার্সন কিছু জিনিস রিলিজ করতে চাইছে, তার মধ্যে থাকা টক্সিক নেচার, থার্ড পার্টি বা তার বেশি ম্যানিপুলেট করা বা তার সবসময় ডেভিল নেচারটাকে বেশি অ্যাক্টিভ রাখা, রাগ, জেদ, অহংকার দেখানো, সেই জিনিসটাকে ইগো যেটাকে বলে থাকে বেশি, সেই জিনিসটাকে, সেই নেচারটাকে বেশি অ্যাটিটিউডে থাকা, বেশি অ্যাটিটিউড শো করা বা তোমাকে টেকেন ফর গ্র্যান্টেড নেওয়া বা তোমাকে নিয়ে মানে জাস্ট একটা কেয়ারলেস থাকা, সেই জায়গা থেকে তোমার পার্সন নিজেকে ট্রান্সফর্ম করছে, কিছুটা তোমার সাথে রিউনিয়ন করতে চাইছে পজিটিভের সাথে, কিছুটা তোমার সাথে কমিউনিকেশন করতে চাইছে অ্যান্ড পাস্টকে রিলিজ করে তোমার সাথে সিরিয়াস হতে চায়। তোমাদের মধ্যে হয়তো লং ডিস্টেন্স রিলেশনশিপ আর কাস্ট কালচার ইস্যু বা এজ গ্যাপ আছে বা তোমাদের ফ্যামিলি অবস্ট্যাকেল হচ্ছে বা তোমরা ম্যারিড, থার্ড পার্টি ইনভলভ হয়ে যাওয়া, ইয়া তোমরা সেপারেটলি ম্যারিড বা ফ্যামিলি অবস্ট্যাকেল থাকা বা থার্ড পার্টি বা তোমাদের নর্মাল লাইফের মধ্যে তোমরা হয়তো ম্যারিড কেউই না বাট থার্ড পার্টি চলে আসা, একটা কমিটেড রিলেশনশিপে কেউ একজন এন্ট্রি নিয়ে নেওয়া, এইরকম কিছু যদি হয়েছিল বা তোমার পার্সন তোমাকে নিয়ে বেশি একটু ওই যে কেয়ারলেস টাইপের ছিল, তোমার সাথে কমিউনিকেশন ঠিকঠাক করতো না, সিরিয়াস ছিল না, সিরিয়াসলি কোনো দিন তোমাকে নিয়ে কোনো অ্যাকশন নেয়নি, কমিটমেন্ট দেয়নি, স্টেবিলিটি দেয়নি, সেই জিনিসগুলো এখন তোমার পার্সন দিতে চাইছে। কিন্তু তার মনে হচ্ছে কোথাও একটা এমন কিছু বড় অবস্টাকেল হয়েছে, এমন কিছু করেছে সে চালাকি, সে চাণক্য নীতি এমন কিছু করেছে যার জন্য এখন তুমি তার থেকে অনেক দূরে সরে যাচ্ছ আর তুমি তাকে ট্রাস্ট করছো না। তোমাদের দুজনের মধ্যে একটা ট্রাস্ট ইস্যু আসছে যেটা তোমার পার্সন রিয়েলাইজ করেছে যে সেই জায়গাটা থেকে তোমাকে ক্লিয়ারিটি কী করে দেবে। সে পেশেন্সের সাথে জিনিসটা হ্যান্ডেল করতে চাইছে, সে চাইছে তোমাদের সম্পর্কটা এন্ড হয়ে যাক। সে দেখছে তুমি তো তোমার সেলফ লাভে আছো, তুমি আমার নিজের মতন করে আছো, তুমি হয়তো তাকে আর অ্যালাউ করছো না। তোমার পার্সন চায় না তোমার সম্পর্কটা এন্ড হয়ে যাক, কারণ তোমার পার্সন রিয়েলাইজ করেছে তোমাদের সম্পর্কটা এন্ড হয়ে গেছে। তুমি তোমার নিজের পাওয়ার পজিশনে আছো, তুমি তোমার নিজের অরাতে আছো, তুমি নিজেকে কন্ট্রোল করে রেখেছো, তোমার প্রত্যেকটা অ্যাকশনের মধ্যে প্রচুর পরিমাণে একটা কনফিডেন্স আছে, প্রচুর পরিমাণে একটা ইনডিপেন্ডেন্ট একটা নেচার আছে। তো সেই জিনিসটা তোমার পার্সন অবজার্ভ করছে। তোমার পার্সন নিজের ইমোশনকে জোর করে কন্ট্রোল করে রাখার চেষ্টা করছে, কারণ তার মনে হচ্ছে যে না এতদিন ধরে তোমার পার্সন নিজেকে জোর করে কন্ট্রোল করার মানে ইমোশনকে কন্ট্রোল করে রেখেছিল, কারণ তার মনে হয়েছিল যে তোমার সাথে সে জাস্ট একটা ক্যাজুয়াল রিলেশনশিপে থাকবে, ইয়া তোমার লাইফে নিয়ে তোমাকে ডাউট আছে, তোমাকে নিয়ে তার কোনো রকম সন্দেহ ছিল বা তোমাকে নিয়ে তার বিশ্বাস ছিল না, তাই জন্য তোমাকে নিয়ে সে সেরকম সিরিয়াস ছিল না, সেলফ লাভে থাকতো, নিজের মতন করে থাকতো। সেই জায়গা থেকে সে নিজেকে চেঞ্জ করতে চায়, তোমাদের মধ্যে একটা নিউ রিলেশনশিপ স্টার্ট করতে চাই। অ্যান্ড কারোর জন্য তোমার পার্সনের ডাউট হচ্ছে যে তোমার লাইফে হয়তো এবার অন্য কেউ চলে আসতে পারে, কারণ তুমি তোমার লাইফে পাওয়ারটা যেভাবে নিজের হাতে নিয়ে নিয়েছো, সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সনের এবার তো একটু ভয় হচ্ছে যে তার এবার যে নিজের ইমোশনটাকে যে সে নিজে এত কন্ট্রোল করে রেখেছে, যেটা হাইড করে রেখেছে, তার জন্য মনে হচ্ছে সম্পর্কটা ডে বাই ডে তোমাদের এন্ড হয়ে যাচ্ছে। তার মনে হচ্ছে এবার তার নিজের ওই ইগো অথরিটিকে ছেড়ে এসে তোমাকে কিছু স্টেবিলিটি প্রোভাইড করা উচিত, তোমার সাথে কিছু কমিউনিকেশন করা উচিত সিরিয়াস ওয়ালা। এতদিন পর্যন্ত তোমার সাথে যে কমিউনিকেশনটা তোমার পার্সন করেছে সেটার মধ্যে সিরিয়াসনেস তো একদমই ছিল না, তোমাকে নিয়ে প্রচুর পরিমাণে ইমম্যাচুয়ার টাইপের সে হারকাত করেছে। যখন ইচ্ছা আসা যাওয়া, যখন ইচ্ছা হলো মানে একটা হয় না ফায়ারি এনার্জি জেগে গেলো, তোমার সাথে কথা বলবো চলে এলো, কথা বললো 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, দেন গায়েব, তার ইচ্ছে মতন। সে কোথায় যাচ্ছে না যাচ্ছে তুমিও জানো না, আমরা হয়তো অনেকেও জানো যে থার্ড পার্টি আছে সেখানে যাচ্ছে। তো যাই হোক, সে তার নিজের সেলফ লাভটাকে চুজ করেছিল অ্যান্ড তার মধ্যে তার নেগেটিভ থটস প্যাটার্নের পাহাড় করে রেখেছিল। এখন তোমার পার্সনের মধ্যে ভয় চলছে যে তুমি যেভাবে সেলফ লাভে আছো হয়তো তুমি তাকে আর অ্যালাউ করবে না। অনেকেই আছো যে তুমি তোমার বাউন্ডারিটা প্রচণ্ড স্ট্রং রেখেছো অ্যান্ড সেই কারণের জন্যই তোমার পার্সন চেঞ্জ করতে চাইলেও সিচুয়েশন কিন্তু কী করে চেঞ্জ করবে, বাট তোমার পার্সন অ্যাকশন নিতে চাই। তোমার পার্সন অলওয়েজ তোমাকে অবজার্ভ অ্যান্ড অ্যানালাইজ করছে, একটা ওয়ে খুঁজছে তোমার সাথে কথা বলার, যে কীভাবে তোমার সাথে কন্ট্যাক্ট করা যায়, কথা বলা যায়। সে নিজেকে অনেকটা গ্রাউন্ডেড করেছে, অনেকটা শান্ত করেছে অ্যান্ড তার মনে হচ্ছে যে এবার তোমার সাথে কমিউনিকেশন করা উচিত আর সেই ব্যাপারেই কমিউনিকেশন করা উচিত, যে ব্যাপারে কমিউনিকেশন করলে তোমাদের সম্পর্কটা রিউনিয়ন হতে পারে। সকাল সকাল তোমার পার্সন এরকমই কিছু একটা ভাবছিল। তোমার পার্সন যে শিওর, অনেকের জন্য শিওর তোমার পার্সন যে তুমি হয়তো সম্পর্কটা এন্ড করে দিয়েছো বা তোমাদের সম্পর্কটা এন্ড হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সনের মনে হচ্ছে না তার এবার কিছু একটা অ্যাকশন নেওয়া উচিত। রাইট নাও ফিলিংস কী চলছে, তোমার পার্সন একটা
বলতে পারো যে একটা নেগেটিভ থটস প্যাটার্নের মধ্যে হয়তো ছিল, যে তোমাদের সম্পর্কটা হয়তো এন্ড বা তোমাদের এই সম্পর্কটা নতুন করে তৈরি হবে না, সেই জায়গায় তোমার পার্সনে কিছু ক্লিয়ারিটি এসেছে। আর তার মনে হচ্ছে তার থটস প্যাটার্নের মধ্যে কিছু ক্লিয়ারিটি এসেছে, আর তার মনে হচ্ছে যে এগিয়ে আসা উচিত, কমিউনিকেশন করা উচিত। রাইট নাও ফিলিংস, যখন তুমি ভিডিওটা দেখছো সেই মুহূর্তে তোমার পার্সনের থটস কী চলছে তোমাকে নিয়ে, মনে মাথায় কী চলছে, কী ফিলিংস চলছে, কী থটস চলছে, পার্সন অন ইয়োর মাইন্ড। পড়েছে। যেদিন কার্ড না পড়বে সেদিন ভাববো যে তোমাদের কিছু এনার্জি হতে রিডিংয়ের মধ্যে গন্ডগোল চলছে। রাইট নাও ফিলিংস কী চলছে তোমার পার্সনের তোমাকে নিয়ে। রাইট নাও ফিলিংস, যতগুলো পড়ার পড়ে যাক, একবারে তুলে নেবো কার্ড। চলো, রাইট নাও ফিলিংস তোমার পার্সনের। ওকে, চলো, তোমার পার্সন রাইট নাও দেখছে যে তুমি মানে একটু নিজেকে প্রোটেক্ট করে রেখেছো, অনেকে নিজে বাউন্ডারির মধ্যে রেখেছো, নিজেকে বেশি অ্যাভেলেবেল বা নিজেকে বেশি চেস করছো না তুমি তোমার পার্সনকে, তুমি তোমাকে একটু নিজেকে প্রোটেক্ট করে রেখেছো, নিজের বাউন্ডারির মধ্যে আছো, একটু ডিফেন্স মুডে আছো অনেকে। আর অনেকে তোমার পার্সন সেই জিনিসটার জন্য নিজেকে একটু ডিফেন্স মুডে রাখার চেষ্টা করছে। অ্যান্ড তোমার পার্সন দেখছে যে তুমি যেভাবে নিজেকে প্রোটেক্ট করে রেখেছো বা তুমি যেভাবে ডিফেন্স মুডে আছো, এই জিনিসটা তোমার পার্সনের কাছে আরও চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। সে নিজেকে যতই গ্রাউন্ডেড করুক, সে ম্যানিফেস্ট করুক যে তোমার সাথে কমিউনিকেশন হয়ে যাক, বাট সেই জিনিসটা হচ্ছে না। তাই জন্য তোমার পার্সনের যত সময় যাচ্ছে, যত দিন যাচ্ছে, তত যেন মনে হচ্ছে তোমার পার্সনের আস্তে আস্তে যে তার এবার তোমার সাথে এবার সিরিয়াস কিছু কমিউনিকেশন করা উচিত। কিন্তু তার মধ্যেও একটু হলেও তোমার পার্সনের ইগো মাঝে মাঝে চারা দিয়ে উঠছে। তোমার পার্সনের ইগো যে বা বসি নেচারটা যে একদম ধুয়ে মুছে সাফ হয়ে গেছে তা কিন্তু না, তোমার পার্সনের ইগো ভরপুর আছে, ইগো মাঝে মাঝে চারা দিয়ে উঠছে। কিন্তু তোমার পার্সন এইটা জানে, তোমার পার্সন নিজের বাউন্ডারির মধ্যে থাকলেও, নিজেকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করলেও, কিন্তু নিজের পেশেন্সকে হোল্ড অন করে রাখার চেষ্টা করলেও, তোমার পার্সনের এটা জানে যে তোমার সাথে যে লং টার্ম তার ফিউচারটা স্টেবলের সাথে যাবে, সেটা অন্য কারোর সাথে না। আর সে যদি ইমোশন কারোর সাথে ফিল করেছে, সেটা তোমার সাথে। এবার তুমি যদি নিজেকে বাউন্ডারির মধ্যে রাখো বা তুমি যদি না তার লাইফে থাকো, তাহলে তার লাইফে কিছু একটা জিনিস তো মিসিং হয়ে যাবে। হয়তো তোমার লাইফে পার্সনের লাইফে চয়েস অপশনের অভাব নেই বা অভাব হবে না, বাট তোমার মতন মানুষ যে একজন ফিউচার ওরিয়েন্ট মানুষ, সেই মানুষ কেরিয়ার ওরিয়েন্ট, ফিউচার ওরিয়েন্ট, ফ্যামিলি ওরিয়েন্ট, এরকম টাইপের মানুষ পাওয়া ইম্পসিবল। আর সব থেকে মেন কথা, লয়াল মানুষ পাওয়া ইম্পসিবল। তুমি হয়তো ক্লিয়ার কাট কমিউনিকেশন করো, যেটা সত্যি সেটা ডিরেক্ট বলে দাও, তুমি ঘুরিয়ে পেঁচিয়ে কথাবার্তা বলো না। যদি থাকার হয় থাকো, না থাকার হয় না হয়, ক্লিয়ার কাট তুমি যে কমিউনিকেশন করো। বা তোমার মধ্যে যে দুরকম একটা রূপ আছে, তুমি নিজেকে যখন শান্ত রাখো, খুবই ভালোভাবে শান্ত রাখো, বাট তুমি যদি একবার রেগে যাও অ্যান্ড সেটা শান্ত করা বা সেই জায়গায় তোমাকে কন্ট্রোল করা পসিবল না। অ্যান্ড তুমি সবসময় একটু লজিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল চলতেই বেশি ভালোবাসো, যেখানে অনেস্টি নেই, লয়ালিটি নেই, তুমি সেই জায়গা থেকে নিজেকে প্রোটেক্ট করো। তুমি হয়তো চেস করো, তুমি হয়তো এগিয়ে যাও সাকসেসের জন্য, গ্রোথের জন্য, তুমি হয়তো এগিয়ে অ্যাকশন নাও। যখন দেখো তোমার অ্যাকশনের রিটার্ন জিরো, যখন তুমি দেখছো যে তুমি যেটা দিচ্ছ, সে প্রোভাইড করছো, তার রিটার্নে কিছু আসছে না, বারবার তোমাকে ক্রিটিসাইজ হতে হচ্ছে, বারবার তোমাকে এমন কিছু তোমার পার্সনের তরফ থেকে কিছু হচ্ছে যে জায়গায় দাঁড়িয়ে তোমার ভালো লাগছে না, বা সেই জিনিসগুলো তোমার পার্সন ঠিক করছে না, কিন্তু তারপরেও তোমাকে সরি বলা বা মানানো, সেই জিনিসটা না করে তোমার পার্সন তোমাকে ঘুরে বারবার ইগো অ্যাটিটিউড দেখিয়েছে, আর বারবার তোমাকে সব সময় একটা নিজে বাউন্ডারির মধ্যে থেকেছে, তোমাকে ক্লিয়ারিটি দেয়নি। অ্যান্ড তোমাকে নিয়ে সিরিয়াস কোনোদিন কোনো কমিউনিকেশন করা, স্টেবিলিটি দেওয়া তো অনেক দূরের কথা। এখন এই জিনিসগুলোই তোমার পার্সন চাইছে। তোমার সাথে সম্পর্কটা পাস্টে খুব ভালো ছিল, এই জিনিসটাই তোমার পার্সন মনে করছে, কারণ আগে তুমি তাকে খুব চেস করেছো, আগে তেলিয়েছো, আগে সবসময় এগিয়ে গেছো, অ্যাভেলেবেল রেখেছো, সবসময় তার জন্য দরজা খুলে রেখেছো, আর এখন তুমি সেই জিনিসটা করছো না। তাই জন্য তোমার পার্সন ভাবছে যে আগে যেন সম্পর্কটা খুব ভালো ছিল তোমার, আর সেই
তুমি খুব সম্পর্কটা খুব ভালো ছিল, আর সেই সময় তুমিও খুব ভালো ছিলে, বাট এখন তুমি অনেকটাই আলাদা হয়ে গেছো, অনেকটাই চেঞ্জ হয়ে গেছো। আগে তুমি প্রচণ্ড ইমম্যাচিউর ছিলে, এখন প্রচণ্ড ম্যাচিউর হয়ে গেছো। আগে তোমার প্রত্যেকটা অ্যাকশনের মধ্যে মানে ভাবনা চিন্তা ছিল না, এখন প্রত্যেকটা অ্যাকশনের মধ্যে তোমার ভাবনা চিন্তা আছে। অ্যান্ড তুমি যেটাই এখন ভাবছো, যেটাই এখন করছো, নিজের ফিউচারের জন্য করছো, নিজের স্টেবিলিটির জন্য করছো। হয়তো হতে পারে যে তুমি নিজেকে এই যে ট্রান্সফর্মটা করেছো, সেটার জন্য তোমাকে অনেক হার্ডওয়ার্ক করতে হয়েছে, অনেক কান্নাকাটি করতে হয়েছে, অনেক নিজেকে হিল করতে হয়েছে, একা রাখতে হয়েছে, নিজের উইজডম নলেজ পাওয়ারকে অনেক বাড়াতে হয়েছে, অনেক স্পিরিচুয়াল করতে হয়েছে, অ্যান্ড অনেক সাফার করতে হয়েছে। তারপরে গিয়ে আজ তুমি এই জায়গায় এসেছো। কিন্তু তোমার পার্সন ভাবছে তুমি আগে যেটা ছিলে ভালো ছিলে। তাহলে জাস্ট ইমাজিন করো। অ্যান্ড তোমার পার্সন একটা নিজেকে একটু পেশেন্সের সাথে নিজের মধ্যে কারেজ কনফিডেন্স নিয়ে আসার চেষ্টা করছে, যাতে সে তোমার সাথে কিছুটা ক্লিয়ার কাট কমিউনিকেশন করতে পারে। কারণ এতদিন পর্যন্ত তোমার পার্সন গোই দ্য ফ্লোতে যাচ্ছিল, তোমার পার্সনের মধ্যে তোমাকে নিয়ে সিরিয়াসনেস ছিল না, অ্যান্ড তার চিন্তাধারার মধ্যেও সে সিরিয়াস ছিল না। বাট হঠাৎ করে দুম করে তার এবার মনে হচ্ছে তার একটু সিরিয়াস হওয়া উচিত। অনেক হয়ে গেছে যে যেইভাবে চলছে, যেভাবে সে চলছে, তাতে সে তার জীবনে হয়তো অনেক কিছু না হারিয়ে ফেললেও কোনো মূল্যবান জিনিস তো সে হারিয়ে ফেলছে। হ্যাঁ, তোমার পার্সনের কাছে এখনও অনেক চয়েস অপশন আছে, ঠিক আছে, বাট এখন তোমার পার্সন মনে করছে হয়তো তোমার কাছেও অনেক চয়েস অপশন চলে আসতে পারে, তার কিছু অ্যাকশন নেওয়া উচিত। পার্সন অন ইউর মাইন্ড। তোমার পার্সন নিজেকে অনেক বাউন্ডারির মধ্যে রেখে আর নিজেকে অনেক ডিফেন্স মুডে রেখে তোমার থেকে সে বুঝে নিয়েছে যে সম্পর্কটা অনেক ইনসিকিওর হয়ে গেছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সন সেই জিনিসটাকে রিলিজ করতে চায়। তোমার পার্সনের কাছে ক্লিয়ারিটি চলে এসেছে, তাকে আসতে হলে কমিটমেন্টের সাথে, স্টেবিলিটির সাথে, না হলে সরি বা যেটা করেছে সেটা ভুল স্বীকার করে তাকে নত হয়েই আসতে হবে। মুদ্রা কথা এটাই। নাহলে তোমরা এখানে অনেকেই আছো যে আর তোমরা হয়তো কোনো ফালতু জিনিসকে বা ফালতু সিচুয়েশনকে এন্টারটেন করার মতন তোমরা মুডে নেই। তোমরা লাইফটাকে নিয়ে প্রচণ্ড সিরিয়াস হয়ে গেছো, যেটা তোমরা আগে ছিলে না। কারণ তোমরা আগে পেশেন্সের সাথে অনেকবার সম্পর্কটা সিকিওর করার চেষ্টা করেছো। যতবার তুমি সিকিওর করার চেষ্টা করেছো, যতবার তুমি অ্যাকশন নিয়েছো, ততবার তোমাকেই একাকিত্ব ফিল করতে হয়েছে, তোমাকেই ল্যাক অফ মাইন্ডসেটে যেতে হয়েছে, তোমাকেই মানে অ্যাংজাইটি ডিপ্রেশনের শিকার হতে হয়েছে। অ্যান্ড বারবার তুমি হেরে ফিরে এসেছো, বারবার তোমাকে অপমান সহ্য করতে হয়েছে, তোমাকে ক্রিটিসাইজ করা হয়েছে, তোমার কে টেকেন ফর গ্র্যান্টেড নেওয়া হয়েছে। অ্যান্ড এখন যে ল্যাক অফ মাইন্ড সেটা তুমি একটা সময় ছিলে, যে অ্যাংজাইটি ডিপ্রেশন ট্রমা প্যানিক অ্যাটাকের শিকার তুমি হয়েছিলে, আজ সেখানে তোমার পার্সন হচ্ছে, এটা বলতে পারো। কারণ তুমি অনেক স্ট্রং হয়ে গেছো, আর তুমি যে চেঞ্জ হয়ে গেছো এই জিনিসটা দেখে তোমার পার্সন ল্যাক অফ মাইন্ড সেটে চলে গেছে। সে এখন একাকিত্ব ফিল করছে। সে ভেবেছিল আর যাই হয়ে যাক তুমি তাকে ছাড়বে না, বাট তুমি যে এতটা চেঞ্জ করবে নিজেকে, এটা তোমার পার্সন কখনো ইমাজিনেশনের বাইরে ছিল তোমার পার্সনের। এখন তোমার পার্সন সিরিয়াসলি ভাবছে যে মানে লজিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যালি ভাবছে যে এইরকম পার্টনার বা এইরকম স্টেবল একটা রিলেশনশিপ তার লাইফে আসবে না। তাই জন্য এই সম্পর্কটাকে তার গিভ অ্যান্ড টেক করা উচিত, তার এগিয়ে আসা উচিত, তার রিস্ক নেওয়া উচিত। অ্যান্ড তোমার পার্সন রিস্ক নিতে চায়, গো উইথ দ্য ফ্লোতে আর যেতে চায় না, সম্পর্কটাকে স্টেবল করতে চায়, সে এগিয়ে আসতে চায়। তোমার পার্সন ইমোশনালি তোমার জন্য প্রচণ্ড ডেপথে চলে গেছে। সে প্রচণ্ড তোমাকে ছেড়ে একটা লস ফিল করছে। সে তোমার সাথে যেভাবেই হোক রিউনিয়ন করতে চায়, অ্যাকশন নিতে চায়, এগিয়ে আসতে চায়। থার্ড পার্টি বা পাস্ট ট্রমা বা রোমান্টিক থার্ড পার্টি বা অপশন চয়েস রাখা, এগুলোকে ফেলে রেখে তোমার পার্সন তোমার সাথে একটা সোল কানেকশন তৈরি করতে চায়, স্টেবলওয়ালা, তোমাকে নার্চার করতে চায়, কেয়ার করতে চায়। যদি তোমাদের এজ গ্যাপ থাকে, তুমি যদি তার থেকে ছোট হয়ে থাকো, তো তোমাকে কেয়ার করতে চায় বাচ্চাদের মতন, বা তুমি যদি বড়ও হয়ে থাকো তাও তোমাকে টেক কেয়ার করতে চাই, অ্যান্ড তোমাকে যত্ন করতে চাই, ঠিক আছে, একটা ফাদার ইয়া মাদার ক্যারেক্টার প্লে করতে চাই তোমার পার্সন তোমার লাইফে, যেটা এতদিন করেইনি। এতদিন তোমাকে সেই জিনিসটা সে একটা বস্তু হিসাবে মনে করা। তোমার জীবন, তুমি যে রক্ত মাংস দিয়ে তৈরি, তোমার ফিলিংস আছে, তোমার যে কষ্ট হতে পারে, তুমিও কষ্ট পেতে পারো, এই জিনিসগুলো তোমার পার্সন কোনোদিন ফিলই করেনি। বাট হ্যাঁ, প্রেজেন্ট নাও তোমার পার্সন ফিল করছে। তোমাদের লাইফের কোনো কার্মিক একটা ফেজ বা লুপ বা প্যাটার্ন খুব তাড়াতাড়ি এন্ড হচ্ছে। তোমাদের লাইফে কিছু অ্যাবেন্ডেন্স আসতে চলেছে বা নিউ বিগিনিং তোমাদের লাইফে হতে চলেছে খুব তাড়াতাড়ি। আজকে না, মানে ধরো কালকে থেকে তো নিউ মুনের এনার্জি স্টার্ট হচ্ছে। তো নিউ মুনের যে একটা এই দুদিন ধরে তোমাদের রিডিংয়ে মুনের প্রচণ্ড একটা এফেক্ট বা মুনের একটা এনার্জি শো হচ্ছে। তাই নিউ মুন তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকেই কিন্তু নিউ মুন, ফুল মুনের যে রিচুয়ালগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই করো, কারণ ওটা খুব তোমাদের জন্য ভালো এফেক্ট ফেলবে। কারণ তোমাদের জন্য খুব পজিটিভিটি নিয়ে আসছে এই নিউ মুন তোমাদের জন্য, ঠিক আছে।
আমি একটা কথা বলি, দেখো তোমরা অনেকেই চাও তোমাদের লাইফের একটা ট্রান্সফরমেশন হোক, একটা যে জার্নির মধ্যে দিয়ে যাচ্ছিলে সেই জায়গা থেকে তোমরা নিজেদেরকে অনেক ট্রান্সফর্ম করেছো, তোমরা নিজেদেরকে ভালোবাসতে শিখেছো আর নিজেরা সেলফ লাভে আছো, অ্যান্ড অনেকে বাউন্ডারির মধ্যে আছো। হ্যাঁ, দূর থেকে অবজার্ভ অ্যান্ড অ্যানালাইজ করছো, আশা ছেড়ে দাওনি, ভরসা ছেড়ে দাওনি, এখনো পর্যন্ত তোমার বিশ্বাস আছে, তোমার নিজের ফেথের উপরে, তোমার হোপের উপরে এখনো পর্যন্ত ট্রাস্ট আছে। বাট তোমরা একটা পেনফুল সিচুয়েশন মধ্যেও আছো, তোমাদের অনেকের মনে হচ্ছে যে হয়তো তোমাদের সম্পর্কটা রিউনিয়ন হবে না, হয়তো সম্পর্কটা এন্ড হয়ে যাবে, বা হয়তো সম্পর্কটা এন্ড হয়ে গেছে। অনেকে এই রকম একটা ইমোশনাল পেন সিচুয়েশনে তোমরা কিন্তু অনেকেই ভুলভাল অ্যাকশন নিচ্ছ, তোমরা হয়তো অনেকে রাগের বশে অ্যাকশন নিচ্ছ, অনেকে হয়তো দুঃখে কষ্টে অ্যাকশন নিচ্ছ, বা তোমাদের এনার্জি আপ অ্যান্ড ডাউনস হচ্ছে, বা তোমরা যে অ্যাকশনগুলো নিচ্ছ সেগুলো কিন্তু ইম্যাচুয়ার্ডের মতন অ্যাকশন নিচ্ছ। তাই একটু ভেবে চিন্তে অ্যাকশন নাও। তোমাদের লাভ লাইফ নিয়েও হয়তো ভুল অ্যাকশন নিচ্ছ, বা তোমার লাইফে যেটা করছো ভুল অ্যাকশন নিচ্ছ, বা অনেকে তোমরা এই পেনফুল সিচুয়েশন থেকে বেরিয়ে এসে নিজেদেরকে অনেকটা হিল করেছো, পজিটিভ করেছো আর এনার্জেটিক করেছো। অনেকে আছো যেটা মেনে নিয়েছো, অ্যান্ড মেনে নিয়ে নিজের বাউন্ডারির মধ্যে আছো ঠিকই, দূর থেকে পার্সনকে অবজার্ভ অ্যান্ড অ্যানালাইজ করছো ঠিকই, বাট যারা অরিজিনাল প্রপারলি নিজেকে ট্রান্সফর্ম করে সেলফ লাভ করা শিখে গেছো তারা কিন্তু প্রচণ্ড ভালো আছো, মজায় আছো, অ্যান্ড তোমরা কিন্তু এবার তোমাদের লাইফটাকে নিয়ে প্রচণ্ড এনার্জেটিক হয়েছো, ঠিক আছে? অ্যান্ড এই জিনিসটা ধরে রাখার চেষ্টা করো। তোমরা এবার তোমাদের বলতে পারো যে পাস্টকে রিলিজ করে ইউনিভার্সের আন্ডারে নিজেকে সমর্পণ করে স্যালেন্ডার করে তোমরা এবার একটু পজিটিভ মাইন্ডের সাথে নিজেদেরকে গ্রাউন্ডেড করে নিজেদেরকে একটু ভালোবাসতে শিখেছো। তোমাদের মধ্যে যেই জিনিসগুলো তোমাদের লাইফে টক্সিক, যেই জিনিসগুলো তোমাদেরকে কষ্ট দিচ্ছে, যেই জিনিসটা তোমাকে দুঃখ দিচ্ছে, যেই জিনিসটা তোমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে বা তোমাকে বারবার আঘাত করছে, এই রকম সিচুয়েশন থেকে, টক্সিক সিচুয়েশনের থেকে নিজেকে বাউন্ডারির মধ্যে প্রোটেক্ট করে রেখেছো। অ্যান্ড হ্যাঁ, নিজে আর ওই পেনফুল সিচুয়েশনে পড়ে না থেকে এবার নিজেকে নিয়ে সিরিয়াস হচ্ছে অ্যান্ড এগিয়ে যাচ্ছ। বাট তোমাদের মাথার মধ্যে একটা কনফ্লিক্ট চলছে যে কি করবে কি না করবে, তাই জন্য কিন্তু অনেকে একটু ভুলভাল ডিসিশন নিচ্ছ। সেই জায়গায় দাঁড়িয়ে বলবো নিজেকে গ্রাউন্ডেড করো, পজিটিভ করো, আর নিজেকে একা রাখো, নিজেদের উইজডম নলেজ পাওয়ারটাকে কাজে লাগাও, ঠিক আছে? নিজের মধ্যে যে প্যাশন ডিজায়ারটা প্রচণ্ড হাই হয়ে যাচ্ছে সেটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করো, কন্ট্রোল করার দরকার আছে। কারণ তোমাদের একটা জিনিস যেটা হচ্ছে কি বলো তো, তোমাদের একা থাকার খুব প্রয়োজন আছে। তোমাদের একটু নিজেদের উইজডম নলেজ, যেটা পাস্টে তোমরা যে জিনিসটা লার্ন করেছো সেই জিনিসটাকে কিন্তু তোমাদের প্রেজেন্টে কাজে লাগানোর প্রচণ্ড প্রয়োজন আছে। তাই জন্য দেখো, নিজেকে এমন কোনো জায়গায় বেশি এক্সপেকটেশন রেখো না যে জায়গায় তুমি জানো যে তোমাকে হার মানতে হবে। সেই জায়গা থেকে নিজেকে যতটা প্রোটেক্ট করে রাখবে, যতটা একা রাখবে ততটাই ভালো। আর এই মুহূর্তে তো তোমাদের একা থাকাটা খুবই বেশি প্রয়োজন। কোনো রকম কমিউনিকেশনে যেও না, কারোর সাথে কথা বলো না। লাভ লাইফ নিয়ে এই মুহূর্তে লাভ লাইফ নিয়ে তো কিছুই ভেবো না, নিজের কেরিয়ার নিয়ে ভাবো। কারণ তোমরা লাভ লাইফ নিয়ে প্রচণ্ড ঘেটে আছো, কারণ অনেকে আছে অনেক খারাপ পরিস্থিতির মধ্যে আছো, তাই জন্য তোমাদের এনার্জি আপ অ্যান্ড ডাউনস হচ্ছে, ঠিক আছে? এমন কিছু সিচুয়েশন তোমাদের সারাউন্ডিংয়ে ঘটছে যাতে তোমার কনসেন্ট্রেশনটা কিন্তু ভেঙে দিচ্ছে। তাই জন্য প্লিজ নিজেকে একটু পজিটিভ রাখাটা খুব বড় প্রয়োজন তোমাদের। বা অতিরিক্ত রিউনিয়ন করার জন্য বেশি এমন কিছু করতে যেও না যেটা তোমার পরে প্রবলেম ক্রিয়েট হয় তোমার লাইফে, ঠিক আছে? আর অনেকে যারা কমিউনিকেশন করছো, কমিউনিকেশনের মধ্যে একটু স্টেবিলিটি রাখো, একটু পজিটিভিটি রাখো। কারণ হতে পারে এমন কিছু অ্যাকশন নিয়ে নিচ্ছ যেটা কিন্তু অপোজিটে থাকা মানুষটার পছন্দ নাও হতে পারে, ওকে? তার জন্য কিন্তু তোমাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট হতে পারে। তাই যেটা করবে ক্লিয়ার মাইন্ডসেটের সাথে করো। যারা কমিউনিকেশন করছো ক্লিয়ার কাট কমিউনিকেশন করো। বেশি ঘুরিয়ে বা বেশি মাইন্ড গেম খেলে বা বেশি ইমোশন দেখিয়ে বা কোনোটাতেই বা বেশি এক্সাইটমেন্টের সাথে প্যাশনের সাথে অ্যাকশন নিতে যেও না। গ্রাউন্ডেড করো, নিজেকে শান্ত করো, হিল করো, ভেবে চিনতে অ্যাকশন নাও, ওকে? চলো, তোমার পার্সনের নেক্সট অ্যাকশন তোমার জন্য, তোমার পার্সনের নেক্সট অ্যাকশন তোমার জন্য, তোমার পার্সনের নেক্সট অ্যাকশন তোমাকে নিয়ে। তোমার পার্সন অ্যাকশন নেবে কি নেবে না এই জায়গায় একটু ঘেটে আছে। তোমার পার্সনের চিন্তাধারার মধ্যে প্রচুর কনফিউশন, তোমার পার্সন স্টাক হয়ে আছে তার চিন্তাধারার মধ্যে। তোমার পার্সন ঘেটে আছে কিভাবে তোমাদের সম্পর্কটা যে পজ হয়ে আছে সেই জায়গা থেকে স্টেবিলিটি নিয়ে আসা যায়, তোমার সাথে কন্ট্যাক্ট করা যায়, কিন্তু কিভাবে করবে তার কাছে ওয়ে নেই। ডিসিশন মেকিংয়ে সে স্টেবিলিটি আনতে পারছে না, ঠিক করে উঠতে পারছে না বলে একটু টাইম নিচ্ছে। অনেকের জন্য 4 আওয়ার্স, 4 ডেজ, 4 উইক খুব ইম্পর্টেন্ট।
তোমাদের কমিউনিকেশন আসতে পারে তোমার পার্সনের তরফ থেকে। তোমার পার্সন জাগেল করছে, কারণ তোমার পার্সন এই ব্রেকআপ সিচুয়েশন থেকে কী করে প্যাচ আপ সিচুয়েশনে নিয়ে আসবে সেটাই ভাবছে। কারণ অনেকেই আছে যে তোমরা এখানে সম্পর্কটা দি এন্ড করে বেরিয়ে গেছো, সে জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সনের মনে হচ্ছে যে কীভাবে সম্পর্কটা রিউনিয়ন করা যায়, বা তোমার পার্সন যদি সম্পর্কটা নিজে দি এন্ড করে বেরিয়ে গিয়েছিল থার্ড পার্টির কাছে, তো সেই জায়গা থেকে বা তোমার পার্সনের চয়েস অপশন ছিল যদি, তাহলে চয়েস অপশনগুলোর মধ্যে দেখিয়ে সে পার্মানেন্টলি থার্ড পার্টিকে তার লাইফ থেকে টাটা বাই বাই করে বিদায় দিয়ে তাকে তার থেকে নিজেকে দূরে সরিয়ে হয়তো তাকে দেখবে যাও ব্লকও করে দিয়েছে, হয়তো দেখবে যাও অনেকের জন্য তোমার পার্সন হয়তো তাকে ব্লকও করে দিয়েছে। যেই সব চয়েস অপশনকে এতদিন তোমার পার্সন ব্লক করেনি, যাদেরকে নিয়ে এন্টারটেনমেন্ট করছিল, এখন সেই এন্টারটেনমেন্ট মারোগুলি তাদেরকে দেখবে যাও ব্লক করে দিয়েছে। কারণ এনিহাও তোমার সাথে সে রিউনিয়ন করতে চায়, কারণ সে বুঝে নিয়েছে নাহলে তুমি এবার তাকে ব্লক করে দেবে, যে এবার তুমি তাকে ব্লক করে দেবে, তার আগে সে তাদেরকে ব্লক করে দিয়েছে। তোমার পার্সন এগিয়ে আসতে চায়, তোমার পার্সন অ্যাকশন নিতে চায়, বাট কনফিউজ সে কীভাবে তোমাকে তার লাভটা শো করবে। ঠিক আছে, সে কিছু তোমাকে লাভ অফার করতে চায়, ঠিক আছে, সে তোমার সাথে আবার রোমান্টিক হতে চায়, যে রোমান্টিক জিনিসটা চলে গিয়েছিল, অ্যান্ড পাস্টের জিনিসগুলোকে ফেলে রেখে সে এবার এগিয়ে আসতে চায় তোমার কাছে। কিন্তু কি করে এগিয়ে আসবে, কি করে আসবে? ও আবার স্টেবিলিটির সাথে, কিন্তু কি করে আসবে? তুমি তো সিঙ্গেল, তুমি তো শো করছো তুমি সিঙ্গেল, তোমার লাইফে তাকে কোনো প্রয়োজন নেই, তুমি তার থেকে ডিট্যাচ, তুমি চুপ আছো, শান্ত আছো, কোনো রকম কোনো অ্যাক্টিভিটি শো করছো না বলে তার এটা মনে হচ্ছে। ঠিক আছে, তাই জন্য সে কনফিউজড কী করবে, কিন্তু করবে। কল মেসেজ তোমার পার্সন করতে পারে, ঠিক আছে। 6 আওয়ার্স 4 আওয়ার্স 6 ডেজ 4 ডেজ খুব ইম্পর্টেন্ট। তুমি বাউন্ডারি স্ট্রং রাখো অ্যান্ড নিজেকে সেলফ লাভে রাখো। তোমরা ফার্স্ট গ্রাউন্ডেড থাকো অ্যান্ড পজিটিভ কিছু ম্যানিফেস্ট করো, যে তোমার লাইফে একটা পজিটিভ কমিটেড রিলেশনশিপ আসুক বা পার্সন আসুক, বা তোমরা যারা নিউ জার্নি স্টার্ট করছো তাদের জন্য, আর যারা চাইছো এই সম্পর্কটা থেকে তোমাদের রিউনিয়ন হোক, তো সেই জায়গায় পজিটিভ ম্যানিফেস্ট করো, নিজেকে গ্রাউন্ডেড করো, নিজেকে হ্যাপি রাখো। অ্যান্ড যারা নিউ জার্নি স্টার্ট করতে চাইছো, নিজের লাইফে কিছু রিস্ক নিতে চাইছো, তারা যারা নিজেদের ইনটিউশনকে ফলো করে কিছু রিস্ক নিচ্ছ, সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের লাইফে একটা স্টেবল কোনো রিলেশনশিপ আসার চান্সেস আছে, কিন্তু সেই চান্সটা মিস করে ফেলবে যদি তুমি একটা জায়গাতে স্টাক থেকে যাও। ঠিক আছে, তো নিজেকে বাউন্ডারির মধ্যে রাখো, নিজের মধ্যে কারেজ অ্যান্ড কনফিডেন্স রাখো, কারণ তোমাদের কাছে অনেক কমিউনিকেশন আসছে। ঠিক আছে, সেটা যারা পাস্ট পার্সনকে চাইছো পাস্ট পার্সন, যারা নিউ পার্সন চাইছো নিউ পার্সন, অ্যান্ড নিজের কেরিয়ারের দিকে একটু নিজেকে ফোকাস রাখো, নিজেকে একটু গ্রাউন্ডেড রাখাটা খুব বড় প্রয়োজন। অ্যান্ড ফ্রি রাখাটা, তুমি যদি কোনো চান্স চাও নিজের লাইফে, তার আগে কি করতে হবে, নিজেকে একটা চান্স দিতে হবে না তো, নিজেকে চান্স দাও কোনো কিছু অ্যাট্রাক্ট করার জন্য। তাই জন্য কী করতে হবে, নিজেকে ফ্রি রাখো, হ্যাপি রাখো, নিজের স্পিরিটকে ফ্রি রাখো। তুমি যত নিজের স্পিরিটকে, নিজের সোলকে ফ্রি রাখবে, তত স্পিরিট গাইড তোমার স্পিরিটের সাথে তো কানেক্ট হবে, তত তোমাকে ওয়ে দেবে, রাস্তা দেবে, তাই না? সেটা তোমার ইনটিউশন 6 সেন্সের মধ্যে দিয়ে। তোমার জন্য গাইডেন্স ভোলেনাথের তরফ থেকে, তোমার জন্য গাইডেন্স, ফ্রি রাখো নিজেকে, সিঙ্গেল রাখো, পজিটিভ রাখো, নিজের গ্রোথ, নিজের ফিউচার অ্যাবেন্ডেন্সের দিকে গ্রোথ মানে খেয়াল রাখো, আর নিজেকে পজিটিভ রাখো, এই রকম ফ্রি রাখো নিজেকে। আর 9 অফ কয়েন্স বলে সিঙ্গেল হওয়ার কার্ড। অনেকের জন্য সিঙ্গেল হওয়া খুব বড় প্রয়োজন, অনেকের জন্য নেগেটিভ জায়গা থেকে, যে জায়গায় তুমি ইনসিকিওর ফিল করেছো, তোমার কাছে সিকিউরিটি নেই, স্টেবিলিটি নেই, যে জায়গায় স্টেবিলিটি নেই সেই জায়গা থেকে মুভ অন করো আর নিজেকে সিঙ্গেল করো, তাহলেই তোমার লাইফে কিছু অ্যাবেন্ডেন্স আসবে। অ্যান্ড যারা যারা ভাবছো যে সম্পর্কটা এন্ড হয়ে গেছে অ্যান্ড তোমাদের লাইফে অ্যাবেন্ডেন্স গ্রোথ আসবে না, তো সেই জায়গায় দাঁড়িয়েও বলা হচ্ছে যে নিজেকে ফ্রি রাখো, তবে তুমি তোমার লাইফে রিউনিয়ন অ্যাট্রাক্ট করবে। অনেকের জন্য যারা যারা সিঙ্গেল আছো, লাইফে নিউ চান্সেস চাইছো, তোমাদের লাইফে নিউ চান্স আসছে, তোমাদের লাইফে নিউ পার্টনার আসছে, যে হয়তো ফার্স্ট তোমাদের সাথে একটা ফ্রেন্ড থাকতে পারে অ্যান্ড তারপরে আস্তে আস্তে সম্পর্কটা এগোতে পারে, অ্যান্ড সেটা গ্রোথ অ্যান্ড সাকসেসের দিকে যাবে, অ্যাবেন্ডেন্সের দিকে যাবে, এটাই শো হচ্ছে। আর যারা যারা ম্যানিফেস্ট করছো রিউনিয়ন, তোমাদের জন্য রিউনিয়ন আসতে চলেছে।
আর যারা নিউ রিলেশনশিপ নিয়ে চাইছো যে পজিটিভের দিকে যাক, তোমরা ফ্রেন্ডস জোনে আছো, তো এবার রিলেশনশিপে কনভার্ট হতে চলেছে। তোমাদের মধ্যে যে জিনিসগুলো তোমাকে প্রচণ্ড টেনশন কনফ্লিক্ট ক্রিয়েট করছে তোমার লাইফে, সেই জায়গা থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখতে হবে। নিজেকে বাউন্ডারির মধ্যে রাখো, প্রোটেক্ট করে রাখো, নিজেকে ইমোশনালি হিল করো। তোমার লাভ লাইফে প্রচুর হ্যাপিনেস আসতে চলেছে। আর যে জায়গায় একের অধিক বারবার একের দুয়ের অধিক মানুষ আছে, তোমার যে জায়গায় মনে হচ্ছে যে এটা একটা কম্পিটিশনের জায়গা, তো সেই জায়গা থেকে নিজেকে একটু দূরে সরিয়ে নিয়ে যাও। মুভ অন করো সেই জায়গা থেকে, কনফ্লিক্ট থেকে। যেই জায়গায় থাকলে তোমাকে টেনশন দিচ্ছে, সেই জায়গা থেকে নিজের ইমোশনকে উইথড্র করো। তবেই গিয়ে তুমি নিউ লাভ অ্যাট্রাক্ট করবে বা রিউনিয়ন অ্যাট্রাক্ট করবে। স্লোলি চলো, পজিটিভের সাথে চলো। 1 মান্থ অনেকের জন্য ইম্পর্টেন্ট। 1 থেকে 3 মান্থের মধ্যে তুমি নিউ লাভ অ্যাট্রাক্ট করছো, অ্যান্ড অনেকে রিউনিয়ন অ্যাট্রাক্ট করছো, কারণ এটা দুরকম মেসেজ এসেছে। অ্যান্ড যারা ম্যারিড তারা একটু ওয়েট করো, তোমার লাইফে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, তোমাদের সম্পর্কটা আবার গিভ অ্যান্ড টেক হবে। যারা ম্যারিড তারা একটু পজিটিভের সাথে থাকো, থার্ড পার্টি যেতে চলেছে বা টাটা বাই বাই হয়ে গেছে, তোমাদের আবার নতুন ওয়ার্ল্ড ক্রিয়েট হচ্ছে। অ্যান্ড যারা রিউনিয়ন চাইছো, তোমাদের রিউনিয়ন হয়ে যাবে, কিন্তু তার জন্য ওয়েট করতে হবে। হ্যাঁ, তোমরা প্রচুর হাঁ করে বসে আছো, ঠিক আছে, যে মনে হয় আর হবে না রিউনিয়ন, না হয়ে যাবে। তার জন্য পজিটিভ থাকতে হবে আর নিজের ইনটিউশনকে ফলো করতে হবে। ওকে। আর যারা নিউ চান্স চাইছো, যারা অলরেডি মুভ অন করে গেছো, তাদের জন্য বাউন্ডারি স্ট্রং রাখো অ্যান্ড লজিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল থাকো। অ্যান্ড যেহেতু একবারে মুভ অন করে গেছো মানে তো কষ্ট তো হচ্ছেই, সেই জায়গা থেকে, সেই স্টাকনেস থেকে নিজেকে একটু ফ্রি করো, আর নিজের চিন্তাধারাকে কন্ট্রোল করো। অ্যান্ড পজিটিভিটির কার্ড এসেছে, শান কার্ড। তোমাদের লাইফে যারা মুভ অন করে গেছে, তোমাদের লাইফে একটা নিউ মানে সূর্য উদয় হচ্ছে, নতুন সূর্য উদয় হচ্ছে তোমাদের লাইফে, যেখানে হ্যাপিনেস আর পজিটিভিটি ভরে ভরে থাকবে। কিন্তু তার জন্য কী করতে হবে? হ্যাপি থাকতে হবে, নিজের থটস পাওয়ারকে পজিটিভ রাখতে হবে, বাউন্ডারি ক্লিয়ার রাখতে হবে, অ্যান্ড লজিক্যাল প্র্যাকটিক্যাল চলতে হবে। আর যে জায়গায় বারবার তোমাকে আঘাত করছে, যে জায়গা থেকে তুমি সরে গেছো অলরেডি, সেটা পুরোপুরি মাথা থেকে ভুলে যেতে হবে। এই ছিল তোমাদের রিডিং। যদি রেজোনেট হয় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথের উপরে কেয়ার রেখো, অ্যান্ড হ্যাপি থেকো বস। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হর হর মহাদেব।